নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আজ আমি কথা বলবো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গীত জগতে বাঙালির অবদান কতটুকু সে বিষয় নিয়ে। তো বন্ধুগণ, আজ আর দেরি না করে শুরু করি আজকের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আপনারা তো জানেন বলিউডের সঙ্গীত জগতে বাঙালির অবদান অতুলনীয়। তা সেই মিউজিক ডাইরেক্টরই বলুন আর গায়ক গায়িকার কথাই বলুন, হিন্দি সিনেমার যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই বাঙালির হিন্দি সিনেমাতে বাঙালিদের গানের উপর বাঙালির প্রভাব প্রথম থেকেই ছিল, আর সেটা আজও চলে যাচ্ছে। আজ পর্যন্ত বাঙালিদের দবদবা কায়েম আছে। বন্ধুগণ, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির গানের কথা যখন উঠবে তখন একটা নাম সর্বপ্রথম আসবে, আর সেই নামটা হলো রায়চাঁদ বড়ালের নাম, যাকে আর.সি. বড়াল হিসেবেও আমরা জানি। বন্ধুগণ, আপনারা ঠিকই শুনেছেন, আমি আর.সি. বড়ালের কথাই বলছি, যিনি হিন্দি সিনেমাতে সর্বপ্রথম ওনার কন্ট্রিবিউশন দিয়েছিলেন, এবং সেটা উনি হিন্দি সিনেমার সবাক চলচ্চিত্র যখন থেকে শুরু হয় এবং যে সিনেমাতে প্রথম প্লেব্যাকের প্লেব্যাক আসে সেই সিনেমাতেই উনি প্লেব্যাক করেছিলেন, বা উনি ওনার কণ্ঠ সুর দিয়েছেন বা মিউজিক দিয়েছিলেন। বন্ধুগণ, 1935 খ্রিস্টাব্দে মুক্তি পায় ছবি ধূপ ছাও, এবং সেই ধূপ ছাও ছবিতেই সর্বপ্রথম প্লেব্যাক সঙ্গীত দেখানো হয়, এবং আমাদের সেটা গর্ব। সেই সিনেমাটাতেই সর্বপ্রথম নিজের সঙ্গীতের প্রতিভা দেখেছিলেন সেই আমাদের সবার প্রিয় রায়চাঁদ বড়াল। হ্যাঁ বন্ধুরা, রায়চাঁদ বড়াল হিন্দি সিনেমাতে মিউজিকের জমানা যখন তো আসেনি, তখন থেকেই উনি সঙ্গীত নিয়ে চর্চা করতেন, এবং ধীরে ধীরে যখন হিন্দি সিনেমাতে সঙ্গীতের দৌড় আসে, যে সিনেমা প্রথম প্লেব্যাক সঙ্গীত দেখানো হয় সেই সিনেমাতে ওনার প্রতিভা দিয়ে প্লেব্যাক করেন। তাই হিন্দি সিনেমা বা বলিউড ইন্ডাস্ট্রি কখনো রায়চাঁদ বড়ালকে উপেক্ষা করতে পারবে না, এবং সেটা আমাদের অনেক গর্বের কথা। এবং প্রথম দিকের মিউজিক ডাইরেক্টরদের মধ্যে পঙ্কজ মল্লিককেও আমরা কখনো ভুলতে পারবো না। সেই পঙ্কজ মল্লিক, আমাদের মহালয়াতেও আমরা পঙ্কজ মল্লিক, রায়চাঁদ বড়াল ওনাদের আওয়াজ আমরা পাই। সেই পঙ্কজ মল্লিকও ওই সময়ই হিন্দি সিনেমাতে মিউজিক দিয়েছিলেন, যখন অন্য ভাষার লোকেরা হিন্দি সিনেমাতে সঙ্গীত দেননি। ঠিক ওই সময়ই আমাদের সবার প্রিয় পঙ্কজ মল্লিক নিজের সঙ্গীত দিয়ে হিন্দি সিনেমাকে সমৃদ্ধ করেছিলেন। তারপর অনিল বিশ্বাসকে আমরা ভুলতে পারবো না। তারপর ধীরে ধীরে অনেক অনেক বাঙালিরা ওনাদের কণ্ঠস্বর দেন, সুর দেন, কথা দেন। তার মধ্যে অন্যতম আরেকজন ছিলেন, যাকে আমরা সবাই, আমাদের সবার প্রিয়
হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ও হিন্দি সিনেমার গানকে অনেক উপরে নিয়ে গিয়েছিলেন। ওনার গাওয়া গান আমরা এখনো ভুলতে পারবো না। নাগিন সিনেমার গান কখনো আমরা ভুলতে পারবো না। সেই মনোদলে তনদলে বা আরও কয়েকটা গান ছিল যেগুলো আমরা কখনো ভুলতে পারবো না। তারপর ওই সময়েরই আমাদের সবার প্রিয় অশোক কুমার গাঙ্গুলি, অশোক কুমার দাদামণি, সবাই যাকে দাদামণি বলে ডাকে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার অনেক নাম। সেই দাদামণিও যখন উনি সিনেমা করেন ওই সময়ে উনার কণ্ঠস্বর দিয়ে হিন্দি চলচ্চিত্রকে সমৃদ্ধ করেন। মজার কথা, ওই সময় যখন সিনেমা হতো 30s দশকে, 30-এর দশকে, 1935, 1936, 1937 এইসব সময়ে প্লেব্যাক সিঙ্গার বলতে আলাদা কোনো কেউ ছিল না। অ্যাক্টর যে হতো সেই নিজের গান করত। তো অশোক কুমারও নিজের সিনেমাতে নিজের গান গেয়েছিলেন। তারপর ওইগুলা গান অত্যন্ত জনপ্রিয় হতো। এছাড়া ওই সময়েরই কুন্দনলাল সাইগল, যাকে আমরা বলতে পারি, হয়তো উনি বাঙালি ছিলেন না, কিন্তু বাংলার গৌরব ছিলেন তিনি, কারণ উনি কলকাতারই ছেলে ছিলেন। কুন্দনলাল, KL সাইগল, KL সাইগলেরও অনেক অনেক গান হিন্দি সিনেমা মানে সারা জীবন ঋণী থাকবেন কুন্দনলাল সাইগলের কাছে, কারণ ওনার গান গাওয়া আজও লোকে শোনে। অনেক অনেক সুপারহিট গান উনি গেয়েছেন। তারপর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সময় বদলে যায়। তারপর ধীরে ধীরে হিন্দি সিনেমাতে মোহাম্মদ রফির আগমন ঘটে, এদিকে লতা মঙ্গেশকরের আগমন ঘটে, আশা ভোসলে আসে। কিন্তু যে নামটা আমরা বাঙালি হয়ে সব সময় আমরা গর্বিত হব, সে নামটা হলো কিশোর কুমার। কিশোর কুমারের গান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক নতুন জায়গায় পৌঁছে দিয়েছিল। কিশোর কুমার একাধারে যেরকম হিন্দি সিনেমাতে গান গেয়েছিলেন, ঠিক সেমনি উনি বাংলাতেও গান গেয়েছিলেন। বাংলায় উনি অনেক 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 গান গেয়েছিলেন। আমি কিশোর কুমারের সম্বন্ধে একটা আলাদা করে এপিসোড পরে বানাবো, সেটাতে আমি পুরো ডিটেলস কিশোর কুমারের সম্বন্ধে বলবো। কিন্তু আজ আমি বলবো যে কিশোর কুমারও বাংলা হিন্দি সিনেমাকে ওনার কণ্ঠ সুর দিয়ে অত্যন্ত সমৃদ্ধশালী করেছিলেন। উনি একাধারে শুধু গায়কও ছিলেন না, উনি একজন বিখ্যাত অ্যাক্টরও ছিলেন, উনি একজন মিউজিক ডাইরেক্টরও ছিলেন, উনি লিরিসিস্টও ছিলেন। ওনার গান কিছু আমরা এখনো বলতে পারবো না, কখনো বলতে পারবো না। বাংলায়ও গান অনেক আছে, আমরা কিশোর কুমারের গান কখনো আমরা বলতে পারবো না। কিশোর কুমার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেরকম গান দিয়েছিলেন, বাংলাতেও উনি অনেক অনেক গান গেয়েছিলেন। আমরা হিন্দি সিনেমার অমানুষের গানটা আমরা কখনো বলতে পারবো না। যেমন কি আশায় বাঁধি খেলা গো, বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য রয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে। আমি এইটা আমার নিজের কণ্ঠ দিয়ে গান গেয়ে ওনাকে ট্রিবিউট করলাম। আমি কিশোর কুমারের পায়ের নখের সমানও না ওনাকে ট্রিবিউট করব, কিন্তু জাস্ট ওনাকে রেসপেক্ট করার জন্য আমার এই বাজে আওয়াজ দিয়ে আমি গানটা আপনাদের সামনে আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই গানটা আমি গেলাম। আদারওয়াইজ আমি এমনিতে মিউজিক হিসাবে তো দিতে পারলাম, কিন্তু এখানে কপিরাইটের ব্যাপার আছে, কপিরাইট আমাকে ধরে নেবে আমি যদি এটা এখানে যদি আমি শো করি। এর জন্য আমি নিজের কণ্ঠ দিয়ে গান গেলাম, আপনারা আমাকে মাফ করবেন। তো বন্ধুগণ, আমি আজ আমার প্রোগ্রাম এখানে শেষ করছি।
আশা করি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে। যদি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার প্রোগ্রামটাকে সাবস্ক্রাইব করুন। আজ আমি এখানে রাখছি, আগামী দিন আরও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আজ আপনাদের নিজেদেরকে অনেক অনেক খেয়াল রাখুন। ধন্যবাদ, শুভরাত্রি, খুদা হাফিজ।